আজকের গল্প প্রতিবাদ। কলমে এবং কণ্ঠে আমি সরোজকান্তি রায়। সুব্রতবাবু ৭০ বছর বয়স্ক মানুষ, দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়ে আজকে ফ্রি ছাত্রদের পড়ান। তাছাড়া বিভিন্ন রকম সামাজিক ভালো কর্মে তিনি নিযুক্ত থাকেন এবং সর্বরকম অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদ করেন। ফলে এলাকায় অত্যন্ত জনপ্রিয় সজ্জন মানুষ হিসাবে তিনি পরিচিত। প্রত্যেকেই বিপদে আপদে তাঁকে স্মরণ করেন। প্রতিবেশী বিমলা অসহায় মেয়ে, সে একদিন মাস্টারমশাইকে দেখে তার বাড়ির সামনে নির্মিত একটা অবৈধ পাঁচিলের কথা বলে, যাতে তার বসবাসের সমস্যা হচ্ছে। তিনি সব শুনে তাকে নিয়ে যে সমস্যাকারী অর্থাৎ এক নেতা তার কাছে যান। কিন্তু নেতা তার প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও একটু পাত্তা না দেওয়ায় তিনি ফিরে আসেন এবং সেই মেয়েটির সঙ্গে আলোচনা করেন যে ও তো শুনল না, তাহলে চলো আমরা থানায় গিয়ে জানাই। মেয়েটিকে নিয়ে উনি থানায় গেলেন এবং সেখানে পুলিশের সঙ্গে আলোচনা করে বিশেষ কোনো সুরাহা হলো না, উল্টে আরও বিভিন্ন রকম কটূক্তি পুলিশের কাছে শুনতে হলো। অপমানিত মানুষটি তখন বাড়িতে ফিরে এসে অন্য কোনো কিছু করবেন এরকম ভাবছেন। এইভাবে নির্জনে চলতে চলতে উনি এগিয়ে চলছেন। এমন সময় কোত্থেকে কিছু ছেলে এসে তাঁকে টেনে নিয়ে একটি দোকানের সামনে নিয়ে গেল এবং অত্যাচার করলো। এতই অত্যাচার করলো যে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন সংজ্ঞাহীনভাবে। তারপর আস্তে আস্তে সংজ্ঞা ফিরলে সেখান থেকে উঠে আবার সেই নির্জন পথ ধরে তিনি চলতে থাকলেন এবং মেয়েটিকে নিয়ে আদালতে শরণাপন্ন হবে ঠিক করলেন। আদালতে পৌঁছেও গেলেন এবং কোর্ট কেস হলো। কোর্ট কেস হওয়ার পর তখন তিনি ভাবলেন যে এবার যদি কোনো সুরাহা হয়। হ্যাঁ, সত্যিই তাই হলো। কোর্টে গিয়েই কিন্তু সেই দুর্বিনীত প্রাক্তন ছাত্রটিকে পুলিশ অ্যারেস্ট করলো। মাস্টারমশাই এই বিচার ব্যবস্থার জন্য ধন্যবাদ জানালো এবং তিনি প্রতিবাদী হিসাবে সমাজে পরিগণিত হলো। এইভাবে দুঃসাহসিক প্রতিবাদের ফলে এলাকায় অনৈতিক সামাজিক অপরাধ বন্ধ হলো। মাস্টারমশাই ছাত্রদের সামনে অনন্য নজির রাখলেন। শেষ হলো আজকের গল্প প্রতিবাদ। আবার পরবর্তী পর্যায়ে দেখা হবে। শুভেচ্ছা রইল সবাইকে।